মাস্টার ভূত না ভূত মাস্টার? স্কুল চালায় কে ভূত না স্কুল চালায় ভূত মাস্টার? বিস্তর গবেষণা, বিস্তর আলোচনা, কিন্তু বাস্তবটা যেটা হলো সেটা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা বলছে মাস্টারমশাই দেখিনি তো কখনো। মাস্টারকে দেখেননি ছাত্রছাত্রীরা, অথচ সেই মাস্টার স্কুলে আছেন, সেই মাস্টার মাইনে পান। দিনের শেষে, বছরের মাসের শেষে তার অ্যাকাউন্টে এই সরকারের, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা স্কুল মাস্টারের অ্যাকাউন্টে টাকাটা দিব্যি ঢুকে যায়। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে প্রতিবেদনে এলাম, সে বিষয়টা যে কোনো মিডিয়া পেশ করেনি, একটি জেলা রিপোর্ট। এবং সেটা হচ্ছে ভগবান ছাড়া যারা কাউকে ভয় পেত না, এখন শুধু নবান্ন ছাড়া যারা কাউকে সমীহ করে না, সেই বর্তমান পত্রিকার একটা জেলার পাতার রিপোর্টের ভিত্তিতে আমি আপনাদের কাছে এলাম। আমি নামটা কোট করলাম এই কারণে যে এটা তো অনুপ্রাণিত সংবাদপত্র, কোটি কোটি টাকার বিজ্ঞাপন জোটে বর্তমান পত্রিকা। যে বিজ্ঞাপন বর্তমান পত্রিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওয়েবসাইটে দিলেও চলে যায়, সেই বিজ্ঞাপন বর্তমান পত্রিকায় প্রতিদিন বেরোয়। এক একদিন 40টা, 50টা, 60টা পর্যন্ত বিজ্ঞাপন, ছোট 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 বিজ্ঞাপন। তারপরে তো পাতা জোড়া বিজ্ঞাপন আছে, মাঝারি, আধা মাঝারি, বিভিন্ন স্তরে বিজ্ঞাপন আছে। কোটি কোটি টাকা একটা কাগজ চালানোর জন্য একটা সরকার দিচ্ছে। সেই সরকারের কাগজ প্রচার করে প্রথম পৃষ্ঠায় খুব বড় বড় খবর, কিন্তু কি জানি ভুল করেও কিনা জানি না, ভেতরের পৃষ্ঠায় একটা জেলার খবরের পাতায় সে জেলার লোক যাতে পড়তে পারে, জেলার খবরটা যাতে জেলায় থাকে, দিদিমণি যাতে চোখে না পারে, রিপোর্টটা বেরিয়েছে। সেই রিপোর্টেই দেখা যাচ্ছে স্কুলে যান না মাস্টাররা, ছাত্রছাত্রীরা মাস্টারকেও চেনেন না, কিন্তু পে রোলে তার নাম আছে এবং তিনি মাসে একদিন কি দুদিন কখনো আসেন, অ্যাটেন্ডেন্সটা সই করেন, করে চলে যান। তার অ্যাকাউন্টে নির্দিষ্ট সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যায়। সেই সময় দাঁড়িয়ে, যে সময় রাজ্যে অজস্র অসংখ্য স্কুল শিক্ষকের পদ ভ্যাকেন্ট, রিক্রুটমেন্ট নেই, প্রায় 3.25 লক্ষ সরকারি স্কুলের শিক্ষক নেই, 24,000 স্কুল গত 2 দশকে রাজ্য থেকে উঠে গেছে, এমনই রিপোর্ট মিডিয়ায় বেরিয়েছে। সেই সময় দাঁড়িয়ে স্কুলে ছাত্রছাত্রীরা যাচ্ছে কিন্তু মাস্টাররা যাচ্ছেন না। আমি সেই কাগজের একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে পড়ে শোনাবো। ভেবে দেখুন, আপনি হয়তো শিক্ষিত যুবক, আপনি হয়তো এমন একজন অভিভাবক যার ছেলে মেয়ে বড় হচ্ছেন, একটা চাকরির পরীক্ষায় বসবেন, যে চাকরির পরীক্ষা হয়তো স্কুল শিক্ষকের চাকরি, সেই চাকরি হয়তো এসএসসি পরীক্ষা হতে পারে, মানে 9, 10, 11, 12-এর জন্য রিক্রুটমেন্ট হতে পারে। আবার সেই পরীক্ষা আগে একটা সময় 2011 পর্যন্ত প্রতি বছর হতো, তারপর যখন সেটা প্রতি বছর হচ্ছে না, যখন সাংবাদিকরা তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জিজ্ঞেস করেছিলেন যে এসএসসি তো প্রতি বছর হওয়ার কথা, হচ্ছে না কেন, ব্রাত্য বসু বলেছেন কি মনে আছে, যে এসএসসি কি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর করতে হবে? তো সেই রাজ্যের অধিবাসী আমরা, সেই রাজ্যের অভিভাবক আপনারা, সেই রাজ্যের হয়তো আপনার বাড়িতে ছোট একটা ভাই পড়াশোনা করছে, বা আপনার ছেলে বা মেয়ে পরিশ্রম করে আপনার স্ত্রী তাকে বড় করছে। বছরের শেষে, মাসের শেষে সে যখন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাচ্ছে, স্কুল থেকে কলেজে যাচ্ছে, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারপরে যখন চাকরির পরীক্ষায় বসছে, তখন আর রিক্রুটমেন্ট হচ্ছে না। তখন হয়তো সাদা খাতা জমা দেওয়া, তৃণমূল কংগ্রেস নেতাদের লক্ষ লক্ষ টাকা দেওয়া লোকজনের চাকরিটা হয়ে যায়। ঠিক সেই বাস্তব আবহে কি ঘটনা গ্রাম বাংলায় চলছে, পুরুলিয়ার একটা ছোট ঘটনা নয়, পুরুলিয়া একটা বড় ঘটনা, যেটাকে অবশ্য কাগজ একটু ছোট করে দেখানোর চেষ্টা করেছে ভেতরের পাতায়। আমার মনে হয়েছে এই খবরটা নিয়ে একটু আলোচনা দরকার, একটু কথা বলা দরকার। কী রিপোর্ট বেরিয়েছে, কী সাংঘাতিক অবস্থা। আমি আমার মুখ দিয়ে বলবো না, আমি সেখান থেকে রিপোর্টটা আপনাদের কাছে পড়ে শোনাই। যেখানে বলছে বাঘমুন্ডির দাপুটে এক যুব নেতা তথা পঞ্চায়েত সমিতির পদাধিকারী, তিনি ওই ব্লকেরই একটি প্রাথমিক স্কুলের শিক্ষক, নিয়মিত বেতন পান। যদিও পড়ুয়ারা তাকে চেনেনি না, সেই স্কুলের মাস্টার তিনি, কিন্তু পড়ুয়ারা চেনেন না, স্যারকে তো কখনো দেখিনি। নিয়মিত বেতন পান, যদিও পড়ুয়ারা তাকে চেনে না, মাস্টারমশাইকে তো দেখিনি কখনো। তিনি সারাক্ষণ থাকেন পঞ্চায়েত সমিতিতে, মাঝে মধ্যে স্কুলে গিয়ে হাজিরা খাতাটা সই করে আসেন। ওই একই পদে রয়েছেন রঘুনাথপুর 1 এবং রঘুনাথপুর 2 পঞ্চায়েত সমিতির 2 জনপ্রতিনিধিও, দুজনেই প্রাথমিকের শিক্ষক। তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্কুলে ঠিকমতো আসেন না, নির্ধারিত সময় বেতন ঢুকে যায় দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। রঘুনাথপুর 2 ব্লকের তৃণমূলের এক দোর্দণ্ড প্রতাপ নেতা আবার প্রভাব খাটিয়ে বাড়ির কাছে স্কুলে বদলি নিয়ে চলে আসেন। তা সত্ত্বেও তিনি খুব একটা স্কুলমুখো হন না বলে এলাকায় গুঞ্জন। তালিকায় রয়েছে সাতুরির এক যুবনেতা, হুড়া ব্লক তৃণমূলের এক পদাধিকারী তথা প্রাথমিকের শিক্ষক। পুরুলিয়া জেলা পরিষদের একাধিক সদস্য নির্বাচিত হয়েছেন রঘুনাথপুর মহকুমা থেকে, যাদের মধ্যে তারাও অভিযোগ তীরে বিদ্ধ।
বেতন নেওয়ার জন্য কেবল সই করতে দু একবার স্কুলে যান সকলেই, ছাত্র পড়ানোর সময় নেই কারো। আবার স্কুলে না গিয়ে বেতন নেওয়ার তালিকায় রয়েছেন মন্ত্রী কিংবা জেলা তৃণমূলের শীর্ষ পদাধিকারীদের পরিবারের সদস্যরাও। বিধানসভায় হেরে যাওয়া তৃণমূলের প্রার্থীরাও কার্যত সবেতন ছুটি কাটাচ্ছেন বলে অভিযোগ। অনেকে আবার দু জায়গা থেকে বেতন নেন বলে অভিযোগ রয়েছে। আমি বলছি হচ্ছেটা কি বাংলায় বলুন তো? এই খবরগুলো তো সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় থাকা দরকার, যে সরকারের মাইনে নেওয়া স্কুল মাস্টাররা স্কুলে যান না, ছাত্ররা বলছেন আমরা তো দেখিনি, মানে দেখিনি অথচ টাকা ঢুকছে কি? তাহলে ভূতে টাকা নিচ্ছে? না, সশরীরে টাকা নিচ্ছেন তিনি। মাসে একবার গিয়ে স্কুলের সব রেজিস্টারে সই করে দিয়ে আসে। আচ্ছা, এই মানুষগুলো শাস্তি হবে না কেন বলুন তো? কী করছে শিক্ষা দপ্তর? ব্রাত্য বসু যিনি মাঝে মাঝে বিকাশ ভবনে যান, তারও তো দেখা উচিত। দেখছেন তিনি না? রাজ্যের মুখ্যমন্ত্রী তো এই কালচারটা প্রমোট করেছেন গত 14.5 বছর ধরে। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এই কালচারটাই প্রমোট করেছেন, যেখানে স্কুলে না গিয়েও মাইনে পাওয়া যায়, যদি আপনি তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা হন, মাঝে ছোট স্তরের নেতা হন না। এই যে ডিসেন্ট্রালাইজেশন অফ করাপশনটা, এটাও তো এক ধরনের করাপশন। এই ছেলেমেয়েগুলো যে বড় হচ্ছে, যারা স্কুলে পড়ছে, তারাও তো শিক্ষা থেকে প্রতারিত হচ্ছে, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কে দেখবে? কার দেখার কথা? যারা যারা জেলা পরিদর্শক, তারা কি ভূমিকা পালন করছেন? তারাও তো মাইনে পাচ্ছেন, তাদের তো এটা দেখা উচিত, তাদের তো রিপোর্ট পাঠানো উচিত। তারাও জেনে গেছেন একটা, এই রিপোর্ট যদি শিক্ষা দপ্তরে পাঠানো হয়, প্রাথমিক স্কুল শিক্ষক পর্ষদে পাঠানো হয়, বা এসএসসি দপ্তরে পাঠানো হয়, তাহলে কোনো অ্যাকশান হবে না। কেন? তারা তৃণমূল নেতা, তারা তৃণমূলটা করেন। ফলত আলটিমেটলি এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটা কোলাপস করে যাওয়ার এটা আরেকটা জ্বলন্ত উদাহরণ। পুলিশকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে তছনছ করে দিয়েছেন, রাজীব কুমার, মনোজ ভার্মাদের দেখে মনে হয় পলিটিক্যাল ক্যাডার, এরা আইপিএস ক্যাডারে নয়, পলিটিক্যাল ক্যাডারে তারা চাকরি করেন। ঠিক একইভাবে শিক্ষা দপ্তরের স্কুল মাস্টারদের জায়গাটাও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছেন। এরাই আবার 21শে জুলাই আসবেন, এরাই আবার তৃণমূলের হয়ে টাকা তুলবেন, আবার তৃণমূলের ওই নির্বাচনে ভোট এলে তখন কাউন্টিংয়ে ম্যানেজমেন্টটা করবেন, ভোটের সময় বুথ রিগিং করতে দেবেন। ফলে এন্টায়ার স্ট্রাকচারের সিস্টেমটার মধ্যে কীভাবে করাপশন হয়ে গেছে। আমি এই পুরুলিয়ার কাহিনীটা শুধু বললাম, এবার বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জেলায় কি হচ্ছে একটু ভেবে দেখার চেষ্টা করুন। এটা নিয়ে সকল সংবাদ মাধ্যম ঘন্টার পর ঘন্টা টকশো করে না, কিন্তু করবে না। কেন করবে না সেটা তারা বলতে পারবে। এটা নিয়ে জি24 ঘন্টা বা নিউজ 18-এর মতো চ্যানেল স্পেশাল স্টোরি করবে না, কিন্তু ভুল করে বর্তমান কেন করলো? তাও আবার জেলার পাতায় সম্ভবত করেছেন, শহরের পাতায় করেননি। শহর মধ্যবিত্ত মানুষ যাতে এখনও তৃণমূলকে ভোট দেয়, গ্রাম তো লুট করে নেব, শহর মফস্বলে সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে যে কিভাবে চলছে গ্রাম বাংলা, তার জন্য খবরটাকে ভেতরের পাতায়। কিন্তু খবরটা অনেক মানুষের জানা উচিত। জেনেছেন কি আপনি? নজর রাখবেন এই সেগমেন্টে। প্রতিদিন বিকেলবেলা আমরা ছোট ছোট তথ্য এভাবে নিয়ে আসবো আপনাদের কাছে।